বাংলাদেশের প্রাচীন এবং বৃহত্তর জেলাসমূহের মধ্যে যশোর অন্যতম। যশোর 1781 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশে একটি প্রাচীন জনপদ হচ্ছে এই যশোর। আনুমানিক 1450 খ্রিস্টাব্দের দিকে পীর খানজাহান আলী সহ 12 আউলিয়া যশোরের মুরুলিতে ইসলাম ধর্ম প্রচারের জন্য কেন্দ্র স্থাপন করেন। ক্রমে এই স্থানে মুরুলি কসবা নামে একটি নতুন শহর গড়ে ওঠে। 1555 খ্রিস্টাব্দের দিকে যশোরের রাজ্য প্রতিষ্ঠিত হয়। আমি আছি এখন যশোরের HMM রোডে, যেখানে ব্যবসা বাণিজ্যের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জায়গা হচ্ছে এই HMM রোড, যেখানে সর্বদাই ক্রেতা বিক্রেতার আনাগোনা লেগেই থাকে। ঘোরাঘুরির এক পর্যায়ে মনে হলো রাতের খাবারটা শেষ করা যাক। রাত তখন বাজে 11টা। ঠিক তখনই আছি যশোরের কোতোয়ালি থানার সামনে। এখান থেকে চিন্তা করলাম যশোরের কোথায় গরুর নিহারি পাওয়া যায় খুঁজে দেখা যাক। বিভিন্ন লোকজনের মাধ্যমে খোঁজ নেয়ার পরে অবশেষে জানতে পারলাম যশোরের কোতোয়ালি থানার পাশে উত্তরা ব্যাংকের সামনে এখানে কয়েকজন স্ট্রিট ফুড হিসেবে নিহারি এবং হালিম বিক্রি করে। আছে এখন যশোরের চৌরাস্তায় কোতোয়ালি থানার পাশে মিন্টু ভাই এবং আনসারুল ভাইয়ের বিশেষ হালিম এখানে পাওয়া যায়। ঠিক এই মিন্টু ভাইয়ের দোকানের হালিমটা একটু পরখ করে দেখা যায় যে মিন্টু ভাই কেমন ধরনের হালিম এবং নিহারি আমাদেরকে দিতে পারে। চুলায় জ্বলছে হালিম আর গরুর নিহারি, আর পেট জ্বলছে ক্ষুধায়। ক্ষুধার যাতনা, মনের বাসনা, এটা পূরণ করার জন্য আপনাকে উত্তরা ব্যাংকের সামনে হালিম খেতে আসতেই হবে। ছোটোখাটো সাজানো একটি দোকান। আরেকটা বিষয় বলে রাখি, এখানে আপনি হালিম পাবেন 100 টাকা, 120 টাকা, 150 টাকা এবং 200 টাকা। আমরা 200 টাকার বাটি হালিম অর্ডার করলাম। মিন্টু ভাই আমাদেরকে গরম গরম হালিমের সাথে নিহারি পরিবেশন করছে। মিন্টু ভাই বয়সটা একটু অনেক কম, কিন্তু তার পরিবেশনটা অনেকটা স্মার্ট। মিন্টু ভাই গরম গরম হালিমকে আরও বেশি সুস্বাদু করার জন্য এতে বিভিন্ন ধরনের মশলা মিশাচ্ছেন। যত মশলা তত স্বাদ। লোভনীয় স্বাদের এই হালিম খেতে আপনাকে অবশ্যই এখানে আসতে হবে। এত কিছু কত কিছু দিয়ে লেবু চেপে আমাদের পেটের ক্ষুধাকে আরও বাড়িয়ে দিয়ে আমাদের হাতে তুলে দিল সুস্বাদু হালিম। পেটে যতই ক্ষুধা থাকুক, খাওয়ার আগে সবার কিন্তু একটা মনের ইচ্ছা আছে, একটা ফটো সেশন। আমরাও ঠিক এর ব্যতিক্রম নয়। কখনো ফটো তুলি, কখনো ভিডিও করি, বাস খাওয়া পরে। তবে যাই বলেন না কেন, এখানের হালিম কিন্তু অনেক বেশি সুস্বাদু। খেতে হলে অবশ্যই আপনাকে এখানে আসতেই হবে।